নমস্কার, আমি সুরজিৎ। তো এখন এসে গেছি পুরোপুরি গোপালপুর। হ্যাঁ, গোপালপুরে সেই অ্যামাজন জঙ্গল, যেখানে কিনা সেই যখন বাঁশ পোতা হয়েছিল তখন কিন্তু আমি এই জায়গায় এসেছিলাম। আর এখানে কিন্তু টোটাল ভিডিওটা দেখেছিলাম, আর আপনারা কিন্তু অনেকেই সাড়া দিয়েছিলেন। তো জাস্ট এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমি রয়েছি একদম সেই স্টেজের সামনে জাস্ট। আর এইদিকে সমস্ত মেলার দোকানদারি কিন্তু বসতে শুরু হয়ে গেছে। তো চলো তোমার দিকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানের সেই টোটাল প্যান্ডেলের ভিউটা, মানে ভিতরে কতটা লেভেল হয়েছে। কারণ এর আগে যখন দেখেছিলাম তখন পুরোপুরি এই যে জায়গাগুলো টোটালি কিন্তু বাঁশ পোঁতা হয়েছিল, আর এখন কী লেভেলে রয়েছে তো সেটাই দেখাবো। তো চলো। তো দেখতে পাচ্ছ মানে টোটাল কিন্তু ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন বাঁশের পুরোপুরি যে অ্যামাজন জঙ্গল, অ্যাকচুয়ালি টোটাল কিন্তু এই দিকটা যে কাজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনার দিকে। টোটাল নানা রকম জলের সিস্টেম করে রাখা রয়েছে, আর অনেক কিন্তু পার্কের মতো গাছটা যেগুলো লাগানো রয়েছে এই জায়গায়, আর টোটালি কিন্তু টেক্সচারের মধ্যে দিয়ে চাকানো হয়ে রয়েছে। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানের কী সিচুয়েশানটা রয়েছে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ওঠার জায়গাটা এই দিক দিয়ে রয়েছে, আর এখান দিয়েই প্রবেশ করতে হবে, আর বেরোনোর জায়গাটা ওই দিকটা দিয়ে রয়েছে। তো এটাই হলো প্রবেশ পথ, আর এই হলো সেই অ্যামাজন জঙ্গল, যেটা বিশাল বড় একটা প্রাচীন আকৃতি কিন্তু সেই বটগাছকে নিয়ে রয়েছে, যেটা আপনাদের দিকে আমরা সেই যখন বাঁশ পোঁতা হয়েছিল আর প্যান্ডেলের কিছুটা অংশ হয়েছিল তখন কিন্তু দেখেছিলাম। জাস্ট ঢোকার মুখে ভাই পুরোপুরি গুহা, একদম চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন। পাহাড়ের মধ্যে বিভিন্ন কিন্তু জীবজন্তুর এখানে করা রয়েছে। এইগুলো হয়তো লাইটের কাজ থাকবে, যেহেতু আমি দিনের বেলা এসেছি, আর দিনের বেলা আসার জন্য কিন্তু টোটাল দৃশ্যটা আপনাদের দিকে হয়তো দেখাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা ষাঁড় বা কোনো কিছু হয়তো হবে একটা জঙ্গলের মধ্যে রয়েছে, আর সমস্ত বড় গাছের শিকড়গুলো কিন্তু ঝুড়ি ঝুড়িভাবে নেমে উঠেছে। জাস্ট দেখতে ওয়াও লাগছে। আর এখানে দেখুন টোটাল কিন্তু পাহাড়ের মধ্যে এখানে অনেকেই আসছে এই সময় দেখার জন্য, আর টোটাল কোনো রকম একটা লাইটের কানেকশান বা ওয়াইফাই কোনো কানেকশান দেওয়া হচ্ছে। আর এখানে দেখুন একটা সিংহ, আর এদিকটাতে টোটাল পাহাড়, মানে এক কথায় ওয়াও। জাস্ট এই দিকটাতে কোনো রকম ঝর্ণা টর্নার মতো করা হচ্ছে। হ্যাঁ, এটা ঝর্ণাই করা হচ্ছে, কারণ নিচে যে জলটা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কাপড়ের মধ্যে দিয়ে হোয়াইট লাইটিং করা থাকবে, আর জলটা ওইভাবেই নামবে। আর টোটাল কিন্তু এইগুলো খড় দিয়ে বানানো হয়েছে, আর এই যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি প্লাস্টিকের পাতা, মানে এখানেতে কোনো রকমের কোনো যে পাতাগুলো দেখছেন এগুলো হ্যাঁ প্লাস্টিকের পাতা, টোটাল কিন্তু প্লাস্টিকের নানা রকমের কাজ। আর এখানে যে এটাকে প্যান্ডেলটাকে কিন্তু মজবুত করে বানানো হয়ে গেছে, প্রায় হয়েই গিয়েছে। আর মা ভিতরে আছে কিনা তো সেটাই দেখাবো। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে। দেখুন অ্যামাজন জঙ্গলের মধ্যে আমরা যেটা টিভির পর্দায় বা অন্যান্য জায়গায় দেখতে পাই বিভিন্ন রকমের নিত্য নতুন সেই জন্তু জানোয়ার ও আদার্স জঙ্গলের। তো টোটাল দেখছেন কিন্তু অ্যামাজন জঙ্গল পুরোপুরি রেডি, জাস্ট ঠাকুর হয়তো ভিতরে রয়েছে সেটা জানার জন্য দেখি যাই। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল রেডি, আর এখানে সুন্দরভাবে কিন্তু করা রয়েছে। আর এখানে অনেকেই স্টুডেন্টরাও এখানে রয়েছে। এই বলছি ঠাকুর চলে এসছে নাকি ভিতরে? চলে এসছে? তো তোমরা কি স্কুল থেকে দেখতে এসছো? এইদিকে দেখো, এইদিকে ক্যামেরার দিকে লজ্জা পাচ্ছে। যাই হোক, লজ্জা পাচ্ছে, স্কুল দিকে চলে আসছে মোটামুটি। আর ও আচ্ছা, তো এখানে দেখছেন কিন্তু টোটালি আরও কোনো রকমের হয়তো জীবজন্তু এখানে বসানো হবে। আর মাকে জাস্ট আমি দেখাচ্ছি এখানে দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু মা এক আলাদা রূপ জঙ্গলের মধ্যে, মায়ের আলাদা এক লেভেলের রূপ আপনার দিকে আমি দেখাচ্ছি দেখুন। জাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু টোটালি এখানে যে আমাদের যেটা মাকে পুজো করা হবে এখানে কিন্তু রয়েছে টোটালি ঠাকুর। আর এই সাইডটাতে কিন্তু সুন্দরভাবে একদম জঙ্গলের মধ্যে, মানে অ্যামাজন জঙ্গলের মধ্যে যেমন মাকে করা দরকার জাস্ট লেভেলের করছে। দাদা আপনাদের নাম কি রয়েছে? শিল্পায়নের নাম কি রয়েছে? হ্যাঁ, শিল্পালয়, তাই তো? শিল্পালয়, প্রফুল্ল পাল। ওকে। তো দেখতে পাচ্ছেন কিন্তু জাস্ট লেভেলের, মানে একদম সেই জঙ্গলের মধ্যে যে ঠাকুরগুলো থাকে অর্থাৎ তারই কিন্তু চিত্র বা রূপ এখানে তুলে ধরা হয়েছে। আর বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন পেঁচা, সাপ, বিভিন্ন কিছু মানে শিকড়ের মধ্য দিয়ে কিন্তু সেই ডিজাইন করে এখানে সেই মাকে বানানো হয়েছে। এক আলাদা রকমের অনুভূতি, আলাদা রকমের লেভেল। কারণ এইরকম সাধারণত দৃশ্য বা এইরকম সেই অ্যামাজন জঙ্গল মধ্যে যে অনুভূতি বা গেলে যে ফিলটা সেটা কিন্তু এখানে আসলে অবশ্যই পাবেন। আর নাইট ভিউতে, যেহেতু আমি এসেছি দুপুরে হয়তো সেই ফিলটা পাওয়া যাচ্ছে না, কিন্তু নাইটে আসলে সেই ফিলটা পেয়ে যাবেন। কারণ টোটালি কিন্তু এখানে কাজকর্ম যে করা হয়েছে পুরোপুরি দেখতে পাচ্ছেন উপরের যে অংশগুলো পুরো শালপাতা দিয়ে করা হয়েছে, আর টোটাল থাকবে কিন্তু লাইটিংয়ের কাজ। আর বেরোনোর জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু কাজকর্মগুলো করা হচ্ছে। বেরোনোর জন্য এই সাইডটা দিকেও একদম সুন্দরভাবে পুরো টোটালি লাইটিংয়ের কাজ হচ্ছে। আর যেহেতু আজকে পঞ্চমী,
আর আজ দিকেই কিন্তু এখানে মাকে পুরোপুরি আর একটুখানি কাজ বাকি রয়েছে, মোটামুটি মানুষ আসতে শুরু করে দিয়েছে আর মেলার তোড়জোড় কিন্তু এখানে শুরু হয়ে গেছে আর মেলার কেনাকাটিও শুরু হয়ে গেছে। জাস্ট আপনাদের আসার অপেক্ষা। হ্যাঁ, কবে আসছেন এখানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে গোপালপুর, যেটা সেই ফেমাস অ্যামাজন জঙ্গল 2025-এর সেই দুর্গাপুজো উৎসব। আর এখানে দেখুন টোটালি কিন্তু কাজকর্মগুলো যে হচ্ছে মেশিনের সাহায্যে ফোয়ারা টোয়ারা লাগানোর কাজগুলো কিন্তু এখানে হচ্ছে পুরোপুরি। আর আপনার দিকে আমি দেখাচ্ছি, এখানে দেখুন আর এই দিকটাতে কোনো রকমের মন্দিরটা রয়েছে, শিব মন্দির। আর এখানে কিন্তু নানা রকমের যে স্টলগুলো অর্থাৎ দোকানদারিগুলো কিন্তু এখানে বসে। আর ওখানে স্টেজ প্রোগ্রাম রয়েছে, এখানে মোটামুটি জামা প্যান্টের বা কোনো রকম কার্পেটের দোকানগুলো বসেছে। আর এই হচ্ছে সেই বড় গাছ, এই বড় গাছের মধ্যে দেখতে পাবেন এটা হচ্ছে গোপালপুর দুর্গাপুজো উৎসব 2025। তো ভাই গোপালপুরে কিন্তু এই বছর সত্যি কথা বলতে আলাদা এক লেভেলের প্যান্ডেল হচ্ছে, বলে বোঝানো যাবে না। আর এখানে নাইট ভিউতে তো দুর্দান্ত লাগবে। আর আমি যেহেতু টাইম পাই না নাইটেতে, সেই জন্য কিন্তু আজকে দিনের বেলাতে এসে গেছি পুরো ফিনিশিং টাচ দিতে। কারণ এখানের আপনাদের দিকে দেখেছিলাম যখন কিন্তু শুরু হয়েছিল সেই প্যান্ডেলের শুভ মুহূর্তে, কিন্তু এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই রেডির মুহূর্তে আপনাদের দিকে দেখানোর জন্যই কিন্তু দেখাতে চলে এসেছে সেই জায়গাতে। সমস্ত অংশটা যে আছে প্যান্ডেলের পুরোপুরি দেখতে পাচ্ছে, প্যান্ডেল আগে কিন্তু একদম পুরো ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখানে জাস্ট লেভেলে। তো চলুন গোপালপুরের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আর ঝটফট করে সবাই চলে আসুন সেই গোপালপুরেতে।